হ্যালো জান, কোথায় তুমি? জানেমান, আমি তো তোমার সঙ্গে দেখা করার জন্য পায়ে হেঁটে রকেটের গতিতে দ্রুত চলে আসছি। জান, আমি আর কতক্ষণ তোমার জন্য অপেক্ষা করব বলো? জানেমান, তোমাকে আমার জন্য আর অপেক্ষা করতে হবে না। তাই মানে? তার মানে পেছন ফিরে দেখো তো একবার, তোমার জান আগে আ। ও, তুমি চলে এসেছো? হ্যাঁ গো হ্যাঁ, আমি চলে এসেছি। এবার তাহলে চলো আমরা দুজনে প্রেম করি। কি ব্যাপার, চুমকি সেই কখন গেছে নদীর ঘাটে, এখনো আসছে না কেন? যাই তো গিয়ে দেখি চুমকির আসতে এত দেরি হচ্ছে কেন। চুমকির তো এত দেরি হওয়ার কথা নয়। আচ্ছা জান, তুমি সব সময় এত দেরি করে আসো কেন? জানোই তো আমার বাঘ মামা অনেক চালাক, তার চোখে ফাঁকি দিয়ে আমি তোমার সঙ্গে দেখা করতে আসি, আর তুমি দেরি করে আসো। সরি গো সরি, আমার লক্ষ্মী সোনামন্ত, আর কখনো দেরি হবে না। আচ্ছা আচ্ছা, চলো তোমার মামাকে গিয়ে বলে দেই আমরা দুজন দুজনকে ভালোবাসি। না না, এমনটা কখনো করো না। আমার মামা যা রাগ, মামা যদি আমাদের সম্পর্কের কথা জানতে পারে তাহলে তোমাকে কাবাব বানিয়ে খাবে, একদম কাঁচা কাবাব। ওরে বাবারে, আমি তোমার মামার কাবাব হতে চাই না। জান, তাড়াতাড়ি পালাও, মনে হচ্ছে আমার বাঘ মামা এসে গেছে। ওরে বাবারে বাবা, চুমকি এখন আমি কি করব? জান, আমার কোলে কেন উঠেছো? নামো নামো আমার কোল থেকে। সরি গো সরি চুমকি, তোমার মামার ভয়ে তোমার কোলে উঠে পড়েছি, কিন্তু এখন আমি কিভাবে তোমার মামার হাত থেকে বাঁচবো? একটা কিছু বুদ্ধি বের করো না। আইডিয়া, শোনো, তুমি শুধু আমার হাত ধরে থাকবে আর অন্ধ হওয়ার অভিনয় করবে, বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে চুমকি, জব্বর একটা আইডিয়া দিয়েছো। তোমার মামার হাত থেকে বাঁচার জন্য শুধু অন্ধ কেন, কানা ন্যাংরা লুলা সবই হতে পারবো। এখন দাঁত না কেলিয়ে চুপ করে অন্ধ হওয়ার অভিনয় করো। এই বেটা শিয়াল, তোর এত বড় সাহস, তুই আমার ভাগ্নির হাত ধরে ধরে হাঁটছিস? তবে রে মামা মামা, তুমি ভুল বুঝছো, আসলে উনি একজন অন্ধ পশু, তাই আমি ওনাকে বনে যাবার রাস্তাটা নিয়ে যাচ্ছিলাম। ও আচ্ছা, তাই বল, তুমি অন্ধ যখন তা একা একা কেন বের হয়েছো? এসো এসো, আমি তোমাকে এগিয়ে দিচ্ছি। এরপর বাঘ বিট্টু শিয়ালকে অন্ধ ভেবে বনের রাস্তায় নিয়ে যায়। যাও বাবা, এবার এই পথ ধরে যেতে থাকো, সাবধানে যেও। চুমকি চল, এবার তাহলে আমরা বাড়িতে যাই। তোকে যে পাত্রপক্ষ দেখতে এসেছে। দেখতে এসেছে মানে? কি বলছো? হ্যাঁ রে মা, তোকে আগে বলা হয়নি। চল চল, দেরি হয়ে যাচ্ছে। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরের দিন। হ্যালো জান, কোথায় তুমি? আমি তো বাড়িতে। কেন, কি হয়েছে? জান, আমার বিয়ে ঠিক করেছে, কালই আমার বিয়ে। বিয়ে মানে কি বলছো তুমি? তাহলে কি তুমি আমাকে ছেড়ে অন্য একটা শিয়ালকে বিয়ে করবে, আর আমি তোমার প্রেমে ব্যর্থ হওয়ার গান গাইবো? প্রেমের শিকল ছেড়ে, মনের পিঞ্জর ছেড়ে যায় পাখি যায়, এসব গান গাইবো নাকি আমি তখন? আসলে তুমি সব সময় মজা করো, যখন আমি অন্য শিয়ালকে বিয়ে করে চলে যাব তখন বুঝবে। না না চুমকি, আমি এসব কিছু হতে দেব না। চুমকি, তুমি একটু ওয়েট করো, আমি দেখবে রকেটের গতিতে গিয়ে তোমাকে অটোর গতিতে নিয়ে আসবো। আর আমরা দুজনে গিয়ে কাজী অফিসে বিয়ে করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, তবে তাড়াতাড়ি এসো। যাই যাই বাবা, এক দৌড়ে আমার চুমকি সোনার কাছে যাই। এই কথা বলে বিট্টু শিয়াল দৌড়াতে দৌড়াতে চুমকি শিয়ালিনীর কাছে যায়। ওরে বাবা রে, মনে হচ্ছে আমি মর গেয়া। এই এই কে রে তুই? কে আমাকে এত জোরে ধাক্কা মারলি? আগে তান্ত্রিক মশাই, সরি গো সরি,
আমি যে আপনাকে না দেখে ধাক্কা মেরেছি। শয়তান শিয়াল, তোর এত বড় সাহস, তুই আমাকে ধাক্কা মেরেছিস? তবে রে, তোকে আমি অভিশাপ দিলাম, তোর বউ কখনো সন্তান জন্ম দিতে পারবে না। কিরে, তোকে আমি অভিশাপ দিলাম আর তুই দাঁত বের করে গেলাচ্ছিস? তুই কোন জাতের শিয়াল রে? আগে তান্ত্রিক মশাই, আমি হলাম ব্ল্যাক বেঙ্গল জাতের শিয়াল। কি বললি রে, ব্ল্যাক বেঙ্গল জাতের শিয়াল? কিন্তু আমি তো জানতাম এটা একটা ছাগলের জাত। কিরে, আবার হাসছিস কেন? হাসবো না তো কি করব? আপনি যে অভিশাপ দিলেন, আমি তো এখনো বিয়েই করিনি। শোনেন তান্ত্রিক মশাই, অভিশাপ দেওয়ার আগে দেখে শুনে দিবেন। এখন তো মনে হচ্ছে আপনি একটা ভণ্ডতান্ত্রিক। কি বললি রে, আমি ভণ্ডতান্ত্রিক? শোন তাহলে, আমার অভিশাপ কখনো বিফলে যায় না। আমি তোকে যখন অভিশাপ দিয়েছি, তবে 100% আমার অভিশাপ তোকে লাগবেই লাগবে। তোরা কখনো বাবা মা হতে পারবি না। সে না হয় পরে দেখা যাবে পান্ডব বাবা, আগে তো আমি বিয়ে করি, তারপরে না হয় সেটা দেখা যাবে। এরপর বিট্টু শিয়াল চুমকি শিয়ালিনীর কাছে যায় আর চুমকি শিয়ালিনীকে কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে করে। এভাবে কেটে যায় 2 বছর। চুমকি, তোমার কি কিছু হয়েছে নাকি? এভাবে মন খারাপ করে বসে আছো কেন? ওগো, আমাদের বিয়ে 2 বছরের বেশি হয়ে গেল, তারপরও আমরা এখন পর্যন্ত কোনো সন্তানের মুখ দেখতে পারলাম না। চুমকি, তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না। আমি আজই ডক্টর ঝটকার কাছে যাব। ওখানে গিয়ে বাচ্চা হওয়ার জন্য ঔষধ নিয়ে আসবো। তাহলে তুমি এক্ষুনি যাও, আর দেরি করো না। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। আরে আরে বিট্টু, হঠাৎ তুই আমার চেম্বারে? ডাক্তার ঝটকা, আপনি তো জানেন বিয়ে করার 2 বছর হয়ে গেছে আমার, তারপরও যে আমাদের ঘরে কোনো সন্তান এলো না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি রে। তুই কোনো চিন্তা করিস না, এই নে এই ঔষধ। এই ঔষধটা তোর বউকে খাইয়ে দিবি, তারপরে দেখবি 1 মাসের মধ্যে তোর বউ গর্ভবতী হয়ে গেছে রে। এখন আমাকে 2000 টাকা দে দেখি। ডাক্তার ঝটকা, এতে কাজ হবে তো? আরে আরে, এসব কি বলছিস তুই? 100তে 150% কাজ হবে। এই নিন ডক্টর ঝটকা, টাকা আপনার। কাজ না হলে আপনার কিন্তু খবর আছে, একেবারে বাঁশ কেলানি কেলাবো কিন্তু। এরপর বিট্টু শিয়াল বাড়িতে যায় আর তার বউকে ঔষধ খাইয়ে দেয়। 1 মাস পর আরে আরে, কি ব্যাপার? ঔষধ খাওয়ানোর তো 1 মাস পার হয়ে যাচ্ছে, তারপরেও আমার বউ গর্ভবতী হলো না কেন? বউ আবার গর্ভবতী হয়ে আমাকে বলেনি নাকি? না না, একবার বউকে জিজ্ঞাসা করি। চুমকি, তোমার তো ঔষধ খাওয়ার 1 মাস পার হয়ে গেল, তুমি কি এখনো গর্ভবতী হওনি নাকি? না গো, আমি তো এখনো গর্ভবতী হইনি, হলে তো তোমাকে জানাতামই। কি বলছো তুমি? তুমি এখনো গর্ভবতী হওনি? দাঁড়াও, আমি ওই বেটা ডাক্তার ঝটকাকে একটু সাহেস্তা করে আসি। মিথ্যা বলে আমার কাছ থেকে টাকা নেওয়া বেটাকে আজকে আমি বাঁশ কেলানি কেলাবো। যারে পাখি উড়ে যা, কলিজাটা খাইয়া যা, ডাক্তার ঝটকাকে চিনলি না। ওরে ওরে ডাক্তার ঝটকা, তোর কলিজা খাওয়ার জন্যই তো আমি এসেছি। ওরে বাবা রে বাবা, এই পাগলা বিট্টুর আবার কি হলো? হাতে আবার বাঁশ। পাগলা বিট্টুর তো মিষ্টি নিয়ে আসার কথা ছিল, হাতে তার বদলে বাঁশ। এই শালা পান্ড ডাক্তার, আমার বউ গর্ভবতী হলে তো তারপরে না হয় মিষ্টি নিয়ে আসতাম। তুই আমাকে মিথ্যা বলে আমার কাছ থেকে 2000 টাকা নিয়েছিস। দে দে, আমার টাকা আমাকে ফিরিয়ে দে। কিন্তু বিট্টু, আমি যে ঔষধ তোর বউকে দিয়েছি সেটা তো মিস্টেক হওয়ার কথা নয় রে। মনে হচ্ছে ডাল মে কুচ কালা হে। মানে
আমার মনে হচ্ছে তোর বউকে কেউ অভিশাপ দিয়েছে রে। ডাক্তার ঝটকা, আমার মনে পড়ে গেছে অনেকদিন আগে আমার বউকে এক তান্ত্রিক বাবা অভিশাপ দিয়েছিল যাতে আমাদের কোনো সন্তান না হয়। হ্যাঁ হ্যাঁ রে, এই কারণেই তো আমার ঔষধ তোর বউয়ের শরীরে কোনো কাজে দেয়নি। ডাক্তার ঝটকা, তাহলে কি আমরা কখনো আর বাবা মা হতে পারবো না? সারা জীবন কি আটকুরে হয়ে থাকবো? আরে আরে, ওই থাম থাম, আইডিয়া। আইডিয়া? কিসের আইডিয়া ডাক্তার? আরে তান্ত্রিক তো তোর বউকে অভিশাপ দিয়েছে, তোকে তো আর অভিশাপ দেয়নি। হ্যাঁ হ্যাঁ ডাক্তার ঝটকা, ঠিকই বলেছেন, কিন্তু কেন? তাহলে আমার ঔষধটা তুই খা, আর তোর পেট থেকেই তোদের সন্তান হবে। তোদেরকে আর আটকুরে হয়ে জীবন কাটাতে হবে না। ডাক্তার ঝটকা, আপনি তো দেখছি বিকল্প বুদ্ধি করে ফেলেছেন। দিন দিন ডাক্তার ঝটকা, ঔষধটা তাড়াতাড়ি করে আমাকে দিন। এই নে ঔষধ, তবে এটার দামটা একটু বেশি, কিন্তু এই 5,000 টাকা মাত্র। কারণ হলো এই ঔষধ তোকে দুদিনই গর্ভবতী করে ফেলবে। এরপর বিট্টু শিয়াল ওষুধ খেয়ে বাড়িতে যায়, আর দুদিনের মধ্যেই বিট্টু শিয়াল গর্ভবতী হয়ে যায়। চুমকি, ও চুমকি, এই দেখো দেখো, আমি গর্ভবতী হয়েছি। ওগো, তাহলে এবার আমরা বাবা মা হব, কি যে আনন্দ লাগছে আমার। দাঁড়াও দাঁড়াও, আমি ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে আসছি। এই নাও, মিষ্টি খাও, মিষ্টি। শুনেছি হরিণী, বিট্টু শিয়াল না গর্ভবতী হয়েছে। কি হাস্যকর ব্যাপার রে বাবা, বাপের জন্যও শুনিনি ছেলে শিয়াল আবার গর্ভবতী হয়। হ্যাঁ হ্যাঁ, শুনলাম তো। আর যে কি কি শুনতে হবে তা একমাত্র ঈশ্বরই জানে। চুমকি, আমি আর খাবো না। না না, তোমাকে যে বেশি বেশি পুষ্টিকর খাবার খেতে হবে, তা না হলে যে তোমরা বাবা সন্তান সুস্থ থাকবে না। খাও খাও, বেশি করে খাও। কিছুক্ষণ পর, আরে আরে, করছোটা কি? তুমি এই ভারী বস্তাটা তুলছো কেন? তুমি জানো না এই গর্ভবতী অবস্থায় ভারী জিনিস তোলা যায় না? যাও তো যাও, তুমি গিয়ে বিশ্রাম নাও, আমি কাজ করছি। এভাবে 10 মাস কেটে যায়, আর বিট্টু শিয়ালেরও ডেলিভারির সময় এসে পড়ে। ওগো, তুমি কোনো চিন্তা করো না, ডাক্তার ঝটকা অনেক অভিজ্ঞ ডাক্তার, তোমার সিজার ভালো করেই করবেন। আরে আরে, ও বৌদি, আপনি একটু চেম্বারের বাইরে যান, আমি এখন বিট্টুর সিজার করব। নার্স, তাড়াতাড়ি করাত আর কুড়োল চাকু নিয়ে এসো। কুইক কুইক, কামিং। ঠিক আছে, আনছি স্যার। ওরে বাবা রে বাবা, করার দিয়ে চিজার করবেন? আমি আর আমার বাচ্চা বাঁচবো তো ডাক্তার ঝটকা? এই বিট্টু, তুই চুপ কর, আমাকে আমার অপারেশন করতে দে। নার্স, তুমি করাতের এক পাশে ধরো আর জোরে জোরে টান দিতে থাকো। স্যার স্যার, তার আগে তো পেশেন্ট ইনজেকশন দিয়ে অবশ করতে হবে। ছাড়ি ছাড়ি, আমি তো ভুল গিয়ারে। এই নিন স্যার, ইনজেকশন। এই বিট্টু, দেখি দেখি, তোর কোমরে একটা ইনজেকশন দিতে হবে। এই বলো। এই তো অবশ হয়ে গেছে বিট্টু। নার্স, এবার কড়া দিয়ে বিট্টুর পেটটা কাটতে হবে। এই শুরু করো। এই ও, আরো জোরে। এই ও, এই আরো জোরে। এই চো। আরে আরে বিট্টু, অপারেশন তো ফুলকপি হয়েছে। কি বললেন ডাক্তার, আমার মেয়ে হয়েছে? দেখি দেখি, উলি উলি বাবালে, কি সুন্দর সুন্দর আমার মেয়ে হয়েছে। এই যে বৌদি, আপনার স্বামী মেয়ে সন্তান জন্ম দিয়েছে। কঙ্কালচুলেশন। কি, আমার স্বামী মেয়ে সন্তান জন্ম দিয়েছে? আর আমার স্বামী কেমন আছে? ডক্টর ঝটকা, অপারেশন কি ফুলকপি ফুল হয়েছে? হ্যাঁ হ্যাঁ, অপারেশন একদম ফুলকপি হয়েছে। ফুলকপি বাঁধাকপি সবই হয়েছে যে। আর আপনার স্বামীও সুস্থ আছে। আপনি এক্ষুনি আপনার বাচ্চার বাবাকে নিয়ে যেতে পারেন বাড়িতে। এরপর চুমকি শিয়ালিনী বিট্টু শিয়ালকে তার বাড়িতে নিয়ে যায়।
কয়েক বছর পর ইল বাবা, খুব যে জল তৃষ্ণা পেয়েছে। যাই যাই, ওই বাড়িতে গিয়ে একটু জল খেয়ে আসি। এই যে, বাড়িতে কেউ আছেন? আমাকে একটু জল দেবেন? আপনি আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমি হলাম তান্ত্রিক ইল বাবা, আমাকে একটু জল খাওয়াবে? আচ্ছা ঠিক আছে, আপনি এখানে বসুন, আমি আপনার জন্য জল নিয়ে আসছি। এই নিন জল। বেঁচে থাক রে মা, বেঁচে থাক। শিলু, শিলু মারে, তুই কার সঙ্গে কথা বলছিস? আরে আরে, তান্ত্রিক বাবা আপনি? হ্যাঁ রে, আমি। কিন্তু তুই এখানে? এটা যে আমারই বাড়ি, আমি তো থাকবো। শিলু তাহলে তোর? হ্যাঁ হ্যাঁ তান্ত্রিক মশাই, শিলু যে আমারই মেয়ে। আপনি তো আমার বউকে অভিশাপ দিয়েছিলেন, আমার বউ নাকি কখনো বাচ্চা জন্ম দিতে পারবে না। কিন্তু আমাকে তো আর অভিশাপ দেননি। মানে তুই কি বলতে চাচ্ছিস? মানে হচ্ছে এই মেয়েটা আমার পেট থেকে হয়েছে। এটাও কি সম্ভব? কেন গো? হ্যাঁ, ডাক্তার জটকার কাছে সবই সম্ভব। মা, আমার স্কুল ব্যাগটা কোথায়? কোথাও তো খুঁজে পাচ্ছি না। ও মা, আমার স্কুল ব্যাগটা কোথায়? তোর স্কুল ব্যাগ তো তোর পড়ার টেবিলে, এইটাও কি বলে দিতে হয়? চুমকি, আমার গামছাটা কোথায়? আমি যে হাত মুখ মুছবো, গামছাটা তো খুঁজে পাচ্ছি না। ওহো, তোমার গামছা তো তোমার কাঁধে ঝুলিয়ে রেখেছো, আর গামছা খুঁজে পাচ্ছ না? আরে আরে আরে, তাই তো। লে হালুয়া। চুমকি, আমি তো ভুলে গিয়েছিলাম গামছাটা আমার কাঁধে রেখেছিলাম। মা, আমি স্কুলে গেলাম। এই শিলু, একটু দাঁড়া। ওহো মা, আমাকে আবার দাঁড় করিয়েছো কেন? এমনিতে তো আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। দাঁড় করিয়ে কি সাধে রেখেছি? তুই যে টিফিনটা রেখে চলে যাচ্ছিলি। সরি মা, আমি তো ভুলে গিয়েছিলাম টিফিনের কথা। মা, তুমি আসলে আমার লক্ষ্মী মা। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে টিফিনের কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য। আর ধন্যবাদ দিতে হবে না। তোদের বাপ মেয়ে যে কি হবে যেদিন আমি থাকবো না। থাকবো না মানে? তুমি কোথায় যাবে মা? কোথায় আবার? ওই আকাশে? চুমকি, তোমাকে না বলেছি এসব কথা তুমি কখনোই বলবে না। তারপরও যে কেন তুমি বলো, বুঝি না বাপু। হ্যাঁ মা, তুমি এসব কথা আর কখনোই বলবে না। আর শোনো মা, আমি আর বাবা তোমাকে আকাশে কখনোই যেতে দেব না। বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার তাহলে তুই স্কুলে যা। আর শোন, মন দিয়ে পড়াশোনা করবি। ঠিক আছে মা, বাবা চলো। চুমকি, আমরা তাহলে গেলাম। এরপর বিট্টু শিয়াল তার মেয়েকে নিয়ে স্কুলে যায়। বেশ কিছুক্ষণ পর চুমকি, এই চুমকি, চুমকি, কোথায় গেলে তুমি? মা, ও মা, কোথায় গেলে তুমি? আজ আমার স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। বাবা আর আমি এসে গেছি। মা, ও মা। শিলু মারে, তোর মায়ের তো কোনো সারা শব্দ পাচ্ছি না আমি। কি হলো? কোথায় গেল তোর মা আবার? এই সময় তোর মা তো কোথাও যায় না। বাবা, আমি দেখছি মা ঘরে আছে নাকি। একে মা, তুমি এই অসময়ে শুয়ে আছো কেন? মা, ও মা, তুমি কোনো কথা বলছো না কেন? বাবা, ও বাবা, শিগগিরই এদিকে এসো। মায়ের যেন কি হয়েছে। মা, ও মা, মা, কথা বলো। চুমকি, এই চুমকি, তোমার কি হয়েছে? তুমি কথা বলছো না কেন? কি হয়েছে তোমার? বলো না, কি হয়েছে? চুমকি শেয়ারনি কোনো কথা বলে না, শুধু কাঁদতে থাকে। বাবা, আমার মনে হয় মায়ের কিছু একটা হয়েছে। তুমি বরং ঝটকা কাকুকে ডেকে আনো। হ্যাঁ রে মা, হ্যাঁ, তুই একদম ঠিকই বলেছিস। আমি এক্ষুনি যাচ্ছি। তুই তোর মায়ের কাছেই থাক, আমি ডাক্তার জটকাকে ডেকে নিয়ে আসছি।
এরপর বিট্টু শিয়াল ডক্টর ঝটকাকে ডেকে আনে। ডাক্তার কাকু, আমার মাকে তুমি ভালো করে দাও, আমার মা কেন কথা বলছে না? শিলু বাবানি, তুমি কেঁদো না, আমি দেখছি তোমার মায়ের কি হয়েছে। ও কিছু তো বুঝতে পারছি না আমি। বিট্টুরে, তোর বউকে পরীক্ষা করা ছাড়া কিছুই বোঝা যাচ্ছে না। তাহলে এখন কি করতে হবে বলুন ডাক্তার, বলুন। তোর বউকে আমার চেম্বারে নিয়ে যেতে হবে, কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে যে, তাছাড়া আমি কোনো কিছুই বলতে পারবো না যে। কি বললেন ডাক্তার? পরীক্ষা করতে আবার কত টাকা লাগবে? এই ধর 50,000 টাকা। ঠিক আছে ডাক্তার, আমি টাকা ম্যানেজ করে আপনার চেম্বারে নিয়ে যাচ্ছি চুমকিকে। ঠিক আছে, আমি তাহলে গেলাম। বাবা, এত টাকা তুমি কোথায় পাবে? শিলু মারে, কোথায় আর টাকা পাবো? ওই চাষের জমিটা ছাড়া, ওই চাষের জমিটা যে এবার বিক্রি করতেই হবে। এইভাবেই সেই দিনটি কেটে যায়। পরের দিন বিট্টু শিয়াল চুমকি শিয়ালিনীকে ডক্টর ঝটকার চেম্বারে নিয়ে যায়। আর অনেক পরীক্ষা নিরীক্ষার পর বিট্টুরে, তোর বউয়ের এত করে পরীক্ষা নিরীক্ষা করলাম, কিন্তু কোনো রোগী তো ধরতে পারলাম না। তোর বউয়ের যে কোনো রোগী হয়নি, রোগ হলে তো অবশ্যই ধরা পড়তো। যে পরীক্ষা করেছি। তাহলে ডাক্তার ঝটকা, আমি এখন কি করব? বলেন আমি এখন কি করব? কি আর করবি, যা বউকে নিয়ে বাড়ি চলে যা। এরপর বিট্টু শিয়াল তার বউকে বাড়িতে নিয়ে আসে। আর এভাবে কেটে যায় বেশ কিছুদিন। শিলু মারে, তোর মায়ের জন্য রান্নাঘর থেকে খাবার নিয়ে আয় তো। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি মায়ের জন্য খাবার নিয়ে আসছি। মারে, আমাকে কিছু খেতে দে না রে মা, আমার যে খুবই খিদে পেয়েছে। বুড়িমা, তোমার খিদে পেয়েছে? ঠিক আছে, তুমি এখানে বসো, আমি আমার মাকে খাবার দিয়ে আসছি, তারপর তোমাকে খাবার দিচ্ছি। বাবা আবার মাকে খাইয়ে কাজে চলে যাবে। বাবা, এই নাও মায়ের খাবার। দে রে মা দে। চুমকি, এখন একটু হা করে দেখি। খেয়ে নাও। বুড়িমা, এই নাও তোমার খাবার। খাবারগুলো খেয়ে মনে হচ্ছে দেহে নতুন করে প্রাণ ফিরে পেলাম। আচ্ছা, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ, বলো, কি বলবে তুমি? তোমার মাকে খাইয়ে দিয়ে তোমার বাবা আবার কাজে যাবে, তার মানে কি? তোমার মায়ের কি হয়েছে? শোনো তবে। আচ্ছা দিদি ভাই, আমি তোমার মাকে একটু দেখতে পারি? ঠিক আছে, চলো বুড়িমা, আমার সঙ্গে চলো মায়ের কাছে। শিলু মারে, উনি কে উনি? বাবা, এই বুড়িমা হলেন একজন ভিখারিনী। মায়ের কথা শুনে মাকে দেখতে এসেছেন। আসুন বুড়িমা আসুন। এই দেখুন কি অবস্থা চুমকি শিয়ালিনীর। আরে শিলু, তোর মায়ের তো মরণ ব্যাধি রোগ হয়েছে। কি মরণ ব্যাধি রোগ? তাহলে কি আমার মার বাঁচবে না? মা! বুড়িমা, এসব আপনি কি বলছেন? হ্যাঁ রে বাছা, আমি যা বলছি সত্যি বলছি। তবে কি বলছেন? আমার চুমকি আর বাঁচবে না? ঠিক তা নয়, একটা উপায় আছে তোর বউকে বাঁচানোর। উপায় আছে? কি সেই উপায়? তাড়াতাড়ি বলুন না, তাড়াতাড়ি বলুন। তোর বউকে সোনালী রঙের আপেল খাওয়াতে পারলে তবেই তোর বউ বাঁচবে। সোনালী রঙের আপেল? কিন্তু বুড়িমা, আপেল তো সোনালী রঙের হয় না। তবে আমরা কোথায় পাবো সেই সোনালী রঙের আপেল? আমি তোদেরকে যে আপেলের কথা বলছি সেটা কোনো সাধারণ আপেল নয়। এটা পাওয়া যায় একমাত্র নাগ রাজ্যে, যেখানে যাওয়া অনেক বিপদ। আচ্ছা বুড়িমা, এছাড়া কি আর কোনো উপায় নেই মাকে বাঁচানোর? না দিদি ভাই, নেই। বুড়িমা, আমি যাব ওই নাগ রাজ্যে।
মা ছাড়া যে আমি এমনিতেও বাঁচবো না, তাই আমি যাব। না না শিলু মা, আমি থাকতে তুই কেন যাবি? তুই তো অনেক ছোট রে মা, আর আমি তো আছি। আমি যাব সেই নাগরাজ্যে, তুই তোর মায়ের কাছেই থাক। আমি যাব আমি সেই নাগরাজ্যে। শোনো তোমরা, আমি শুনেছি নাগরাজ আর নাগরানী নাকি ছোট বাচ্চাদেরকে অনেক ভালোবাসে। তারা নাকি ছোটদের কোনো ক্ষতি করে না। তাই বলছি কি বিট্টু, তুমি নাগরাজ্যে না গিয়ে শিলুমণিকেই পাঠাও, কারণ তুমি নাগরাজ্যে গেলে অনেক বিপদ হতে পারে। কিন্তু বুড়িমা। আর কোনো কিন্তু নয় শিলু, তুমি পশ্চিমের জঙ্গলে যাও। ভাগ্য ভালো থাকলে ঈশ্বরের কৃপায় নাগরাজ্যে পৌঁছে যেতে পারবে, আর ওই সোনালী আপেল তোমার মায়ের জন্য আনতে পারবে। আমি তাহলে আসি। এই কথা বলে সেই ভিখারিনী বুড়িমা সেখান থেকে চলে যায়। বাবা, আমি তাহলে নাগরাজ্যে যাচ্ছি, তুমি আমাকে আশীর্বাদ করো আর মাকে দেখে রেখো। ঠিক আছে রে শিলু মা, ঠিক আছে, তুই সাবধানে যাস। এরপর শিলু হাঁটতে হাঁটতে পশ্চিমের জঙ্গলের গভীরে চলে আসে। পশ্চিমের জঙ্গলে তো চলে এলাম, কিন্তু নাগরাজ্য তো খুঁজে পাচ্ছি না। এখন কি হবে? আমি কি তাহলে সোনালী আপেল মায়ের জন্য নিয়ে যেতে পারবো না? শিলু যখন এসব কথা একা একা বলছিল, তখনই শিলু আহত অবস্থায় একটা পাখিকে দেখতে পায়। ইস, পাখিটার মাথা থেকে কত রক্ত ঝরছে। পাখি, তোমার বুঝি খুব কষ্ট হচ্ছে? তুমি এখানে থাকো, আমি তোমার জন্য ঔষধি পাতা নিয়ে আসছি। এই তো, রক্ত বন্ধ হবার ঔষধি পাতা পেয়ে গেছি। ব্যাস, তোমার মাথায় আমি ঔষধি পাতা লাগিয়ে দিয়েছি, এবার তুমি ভালো হয়ে যাবে। এই কথা বলতে মুহূর্তের মধ্যে পাখিটা একটা নাগিনে পরিণত হয়, আর এটা দেখে শিলু অনেক ভয় পেয়ে যায়। কে তুমি? আমাকে মেরো না, মেরো না আমাকে। শিলু, তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি তো আমার প্রাণ বাঁচিয়েছো। আচ্ছা শিলু, তুমি বলো তো, এই ভয়ঙ্কর জঙ্গলে কি করছো একা একা? আমি তো নাগরাজ্যে যাবার জন্য এখানে এসেছি। কি বলছো কি? নাগরাজ্যে যেতে চাও তুমি? কিন্তু কেন? শোনো তবে। ও, এই কথা। ঠিক আছে শিলু, তোমাকে তো বলাই হয়নি, আমি হলাম নাগরাজ্যের নাগরানী। আমি তোমাকে নাগরাজ্যে নিয়ে যাব, তুমি তোমার চোখটা বন্ধ করো। এরপর নাগিন তার জাদুর মাধ্যমে শিলুকে নাগরাজ্যে নিয়ে যায়। নাগিন রানী, নাগরাজ্যে এত সাপ, আমার তো অনেক ভয় করছে। শিলু, তুমি ভয় পেও না, সাপগুলো তোমাকে কিছুই করবে না। এরপর নাগিন তার জাদুর মাধ্যমে শিলুকে একটি সোনালী আপেল দেয়। শিলু, নাগরাজ না থাকা সত্ত্বেও আমি তোমাকে এই আপেলটা দিলাম, কারণ তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। তোমাকে অনেক ধন্যবাদ নাগরানী। শোনো শিলু, তুমি এই সোনালী আপেল তোমার মাকে খাওয়াবে, আর এই আপেলের মধ্যে যে বীজ পাবে সেটা মাটিতে পুঁতে রাখবে, আর সেই বীজ থেকে গাছ হবে, আপেল গাছ। কিন্তু এতে কোনো আপেল ধরবে না, ধরবে সোনার আপেল। নাগিন রানী, তোমাকে অনেক ধন্যবাদ, আমি তাহলে আসি। ঠিক আছে শিলু, তুমি তোমার চোখ বন্ধ করো, আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিচ্ছি। এরপর নাগিন শিলুকে তার জাদুর মাধ্যমে বাড়িতে পৌঁছে দেয়। বাবা, বাবা, আমি এসে গেছি। বাবা, মাকে এই সোনালী আপেলটা খাইয়ে দিলে মা ভালো হয়ে যাবে। শিলু মারে, তুই এসেছিস? কোথায় কোথায় সেই সোনালী আপেল? দে মা, সেই সোনালী আপেল আমাকে দে, তাড়াতাড়ি দে। হ্যাঁ বাবা, এবার মাকে এই সোনালী আপেলটা খাইয়ে
দিয়ে দাও। আর মা, এর মধ্যে যে বীজটা পাবে সেটা আমাকে দিবে। এরপর শিলুর মা সেই সোনালী আপেল খায় আর সাথে সাথে সুস্থ হয়ে যায়। আমি ভালো হয়ে গেছি। ওগো দেখো শিলুমা রে, দেখ দেখ, আমি নিজের পায়ে উঠে দাঁড়িয়েছি, আমি কথাও বলতে পারছি। আমি ভালো হয়ে গেছি, ভালো হয়ে গেছি আমি। চুমকি, এই সব কিছু সম্ভব হয়েছে আমাদের শিলু মায়ের জন্যে। আমাদের শিলু মা ওই নাগরাজ্যে গিয়ে সেখান থেকে সেই সোনালী আপেল এনেছে, আর সেটা খেয়ে তুমি সুস্থ হয়ে গেলে। মা, তুমি ভালো হয়ে গেছো? হ্যাঁ রে মা, আমি ভালো হয়ে গেছি। শিলু, এই নে তোর সোনালী আপেলের বীজ। কিন্তু এই বীজ দিয়ে তুই কি করবি রে মা? মা, বাবা, তোমাদেরকে তো বলাই হয়নি। নাগিন রানী বলেছে এই বীজ মাটিতে পুঁতে রাখলে সেখান থেকে একটা আপেল গাছ হবে, কিন্তু তাতে কোনো সাধারণ আপেল ধরবে না, আর সেই গাছে নাকি সোনার আপেল হবে। তাই নাকি রে মা? তাহলে আর দেরি করিস না, এক্ষুনি ওই বীজটা মাটিতে পুঁতে দে দেখি। এরপর শিলু সেই সোনালী রঙের আপেলের বীজ মাটিতে পুঁতে দেয়, আর সঙ্গে সঙ্গে সেখান থেকে একটা বড় আপেল গাছ হয়, আর এতে অনেক সোনার আপেল ধরে। বাবা, মা, দেখেছো? সত্যি সত্যি আপেল গাছ হয়ে গেছে। আর দেখো, গাছে আবার অনেকগুলো সোনার আপেলও ঝুলছে। আমি তো আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। বউরে, নাগিন রানী ঠিকই বলেছে। তুমি সুস্থ হওয়ার সাথে সাথে আমাদের ভাগ্য খুলে গেছে, আমরা যে আর গরিব থাকবো না। এরপর সেই সোনার আপেল বিক্রি করে তারা অনেক ধনী হয়ে যায়।